ঢাকা ৯ আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় ৪৭ লাখ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো ৪৬,৯৩,৫৮০ টাকা, এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ২৯ ঘন্টায় পূরণ হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২:৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি জানান, প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহিত হওয়ায় আপাতত আর কোনো অর্থ সংগ্রহ করা হচ্ছে না। বড় বাজেটে নির্বাচনী প্রচারণা ভিড়ে এই প্রাপ্তিকে নতুন ধারা রাজনীতির বিজয় হিসেবে উল্লেখ করে ডাক্তার যারা বলেন, অনেক প্রার্থী যেখানে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করে ভোট কেনার চেষ্টা করেন, সেখানে সাধারণ মানুষের পকেটের টাকায় নির্বাচনী ফান্ড পূরণ হওয়া পুরনো রাজনৈতিক ধারায় কাঁপন ধরিয়ে দিয়েছে। এনসিপির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, আমরা টাকার রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছি, তাই পেজ কর্মী নিয়োগ দেওয়া হবে না। মানুষের কাছে বার্তা পৌঁছতে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই ঢাকা ৯ এর ভোটার না হলেও তাদের আত্মীয়, বন্ধু, সহকর্মী বা পরিচিত কেউ না কেউ এই এলাকায় থাকেন। পরিচিত মানুষের একটা কথা পোস্টার, ব্যানার বা অর্থ খরচ করে প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে। আমি এই ক্যাম্পেইনের নিয়ম মেনে পোস্টার লাগাইনি। তিনি আরো বলেন, সপ্তাহে মাত্র ৪ থেকে ৮ ঘন্টা সময় দিন আমাদের হয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য। আপনার দুটি কথা একটি পেইড বিলবোর্ডের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী হবে। একা একা নয়, আপনি ট্রেনিং নিয়ে একটি টিমের সঙ্গে কাজ করবেন। পোলিং এজেন্ট হিসেবে কিংবা নির্বাচনের দিন ভোটারদের সহায়তা করতে আমাদের টিমে যোগ দিন। এক্ষেত্রেও আপনি ট্রেনিং নিয়ে একটি গ্রুপের অংশ হয়ে কাজ করবেন। ভোটের দিন প্রতিটি বুথে আমাদের এমন সাহসী মানুষ প্রয়োজন যারা অন্যায়ের সামনে মাথা নত করবে না। আমরা কোনো ক্যাশ ডোনেশন গ্রহণ করছি না। প্রতিটি অনুদান একটি মাত্র বিকাশ ও একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে আসছে, যার রেকর্ড সরাসরি বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। এটি ভবিষ্যতে যাচাই করা হবে। কোন মাধ্যমে কত টাকা আসছে তা আমরা আপনাদের নিয়মিত জানাচ্ছি। এই সমস্ত নথিপত্র আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেব, যাতে তারা পূর্ণ স্বচ্ছতা যাচাই করতে পারে। আমরা যে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে অনুদান নিচ্ছি, সেখানে আমাদের ব্যক্তিগত কোনো লেনদেন করা হয়নি। অ্যাকাউন্ট দুইটি নতুন, হিসাব শূন্য থেকে শুরু হয়েছে। এই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্সের শতভাগ অর্থই আপনাদের অনুদান। এতে করে অন্য কোনো টাকা এখানে মিশে যাওয়ার বা হিসাব গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই। সংগৃহীত অর্থ ঠিক কোন কোন খাতে কতটুকু ব্যয় করা হবে তা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে।